5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর 3 মাস পার হয়েছে। হাসিনার দেশ ত্যাগ এবং সরকারের পতনে মানুষের মাঝে ফিরে আসে স্বাধীনতার আনন্দ। ওই দিনটিকে 36 জুলাই স্বাধীনতার দিবস হিসেবে উল্লেখ করেছেন আন্দোলনকারীরা। টানা 3 মেয়াদে ক্ষমতা আঁকড়ে ধরে চতুর্থ মেয়াদেও একই ধারাবাহিকতায় পার করতে চেয়েছিলেন হাসিনা। ভোটারবিহীন তামাশার নির্বাচনের মধ্য দিয়ে বিগত 15 বছর ক্ষমতায় ছিলেন হাসিনা। তার শাসনামলে দেশের মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলেন। গুম, খুন ও বিচারহীনতার সংস্কৃতিতে যাত্রা করে ছিলেন সাধারণ জনগণ। জুলুম নির্যাতনের প্রতিবাদ করার সাহস পেত না মানুষ। প্রতিবাদ করলে বাসা থেকে তুলে নেওয়া হতো। আয়নাঘরে বছরের পর বছর বন্দি রেখে চালানো হতো অমানবিক নির্যাতন। সেই সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর গোপনে বন্দি রাখা হতো আয়নাঘর নামে গোপন বন্দিশালায়। অভিশপ্ত আয়নাঘর থেকে এখনো অন্তত 200 জনের সন্ধান পাওয়া যায়নি। হাসিনা সরকারের পতনের পর কয়েক ডজন সাবেক মন্ত্রী, এমপি, সচিব, আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা আটক হয়েছেন। বেশ কয়েকজন পালিয়ে গেছেন। অনেকের খোঁজ মিলছে না। কেউ কেউ দেশের মধ্যেই পলাতক আছেন বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষজ্ঞরা মনে করছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের মূল কারণ গুম, খুন ও বিচারহীনতা। গুম, খুনের মাধ্যমে দেশ জুড়ে ছিল এক ধরনের অজানা আতঙ্ক। এসব অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থার লোকজন জড়িত ছিল। গুমের ঘটনা ব্যাপকভাবে ঘটতে থাকে 10ম জাতীয় সংসদের একতরফা নির্বাচন সামনে রেখে 2013 সাল থেকে। চলে 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের আগ পর্যন্ত। মূলত বিরোধী দলের নেতাকর্মীরা যাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলনে যোগ না দিতে পারেন, ক্ষমতাসীনদের লাগামহীন দুর্নীতির পথে বাধা হয়ে না দাঁড়াতে পারেন, সেই জন্যই তৈরি করা হয় এই ভয়ের সংস্কৃতি। শেষ পর্যন্ত এই ভয় ভেঙেই রাজপথে নেমে আসে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। পতনের আগ মুহূর্তেও জনমনে ভীতি সঞ্চালনের শেষ অপচেষ্টা করা হয়। মানবাধিকার সংগঠনগুলো পর্যবেক্ষণে বলা হয়েছে, অভ্যুত্থানে প্রাণ দিতে হয় 1000-এর বেশি ছাত্র জনতাকে। আহত হয়েছে অন্তত 25,000 মানুষ। আওয়ামী লীগের সরকারের পতনের আগেও এই ভয়ের সংস্কৃতি নিয়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে। 2021 সালে 31 ডিসেম্বর মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বলেন, সুশাসন ও জবাবদিহিতার অভাবে দেশবাসী এক ধরনের ভয়ের সংস্কৃতিতে বাস করছে। এই সংগঠনের তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 সালের জুন পর্যন্ত মোট 709 জনকে গুম করা হয়েছে। 16 বছরের গুমের শিকার 709 জনের মধ্যে 83 জনের লাশ পাওয়া গেছে। ফেরত পেয়েছেন 471 জন, ফেরেনি 155 জন। 2006 সালের 28 অক্টোবর রাজপথে প্রকাশ্য নিরপরাধ মানুষকে অতর্কিতে পিটিয়ে হত্যা করে লাশ নিয়ে উল্লাস করার ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে মানবতা বিরোধী অপরাধ। এই দিন দেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়। প্রকাশ্য দিবালোকে লগি বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে নরকে উল্লাস চালানো হয়েছিল। সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ এই দিনই সংগঠিত হয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট সেদিন পল্টনে জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর যে পৈশাচিক হামলা চালিয়েছে, ইতিহাসে তা নজিরবিহীন। লগি, বৈঠা, পিস্তল ও বোমা হামলা চালিয়ে যেভাবে মানুষ খুন করা হয়েছে তা মনে হলে আজও শিউরে ওঠে সভ্য সমাজের মানুষ। সাপের মতো পিটিয়ে মানুষ মেরে লাশের উপর নৃত্য উল্লাস করার মতো ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনা শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বের বিবেকবান মানুষের হৃদয় নাড়া দিয়েছে। জাতিসংঘের তৎকালীন মহাসচিব থেকে শুরু করে সারা বিশ্বে উঠে প্রতিবাদের ঝড়। 2009 সালে ক্ষমতায় এসে 15 বছরের বেশি সময় ধরে আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসন আমলে ইতিহাসে বর্বরোচিত নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, হামলা, মামলা, গ্রেফতার, কারাবন্দির শিকার হয়েছে জামাত বিএনপির নেতাকর্মীরা।
অবর্ণীয় এইসব নির্যাতনের সবচেয়ে বেশি শিকার হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মিথ্যা মামলায় মৃত্যু দেওয়া হয়েছে জামাতের শীর্ষ নেতাদেরকে। গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছে কয়েক হাজার নেতাকর্মী। রিমান্ডে নিয়ে হাত পা ভেঙে দেওয়া হয়েছে অসংখ্য নেতাকর্মীকে। বাড়িঘর ছাড়া হয়ে বছরের পর পালিয়ে থাকতে হয়েছে জামাত, শিবির ও বিএনপি ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীকে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে হাসিনা ভারতে পালিয়ে গেলে আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনের অবসান ঘটে। দৈনিক সংগ্রাম, মালিহা।